আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, ভালো আছো নিশ্চয়ই। খুব সুন্দর এবং সহজে কিভাবে আমাদের জাতীয় ফল কাঁঠাল আঁকা যায় এবং রসালো ফল আম আঁকা যায়, আজকে আমরা এই দুটো দেখব। আমাদের এখানে ড্রয়িং থাকবে এবং কালারের মাধ্যমে আমরা এটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলব। তো চলো কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি অঙ্কনে। কাঁঠাল করার জন্য প্রথমত আমরা একটা ডিম্বাকৃতির শেপ বা ওভাল আঁকবো। তারপর এই ওভালটার একটু ভিতর থেকে আমরা বোটার অংশটা শুরু করব। অতিরিক্ত লাইনগুলো আমরা অফ করে ফেলবো। কাঁঠাল এমন একটা ফল আমরা জানি যার সারা গায়ে খুব কাটা কাটা থাকে, কোনো ভয় নেই, ওই কাটাতে আমরা কখনোই ব্যথা পাই না। জাস্ট আমাদের ড্রয়িংয়ের ক্ষেত্রে ছোট ছোট করে কিছু ট্রায়াঙ্গেল শেপের মতো স্পাইক দিয়ে দিতে হবে, যে স্পাইকগুলো আমাদের ড্রয়িংটাকে রিয়েলিস্টিক করে তুলবে। এভাবে করে আমরা সম্পূর্ণ কাঁঠালটাকে কমপ্লিট করে ফেলতে পারবো। আমি স্পাইকগুলো কিন্তু করছি বাইরের যে দিকটা সেই দিকে। এরপর আমরা ভিতরের লাইনটাকে অফ করে নিব, আমাদের এটা দরকার হবে না, এটাকে ইরেজ করে ফেলা যায়। আর মিডিলে ড্রয়িং করার জন্য আমরা কাঁটাগুলোকে কিভাবে দেখাতে পারি, আমরা এভাবে করে ছোট ছোট করে আপ অ্যারোর মতো করে নিতে পারি এবং এটা সম্পূর্ণ কাঁঠাল জুড়েই করা যেতে পারে। একটা ডাল এঁকে দিব, যে ডালের সাথে কাঁঠালটা ধরে আছে, এবং সাথে একটা ছোট্ট পাতাও দিয়ে দিতে পারি, কাঁঠাল পাতা। কাঁঠাল পাতাটাও একটু ওভাল টাইপের শেপ হয়, একটা বা দুটো যে কোনোভাবেই আমরা পাতাটা এঁকে দিতে পারি। তো এই ছিল আমাদের কাঁঠাল। আমরা এখন যে কাজটা করব, আম দেখব, কারণ কাঁঠালের সাথে আমরা আজকে আমটাও দেখাচ্ছি। আম কিভাবে আঁকতে হয় আমরা বোর্ডে আমটা করে তারপর আমরা সরাসরি কপিতে চলে যাব, সেখানে আমি সুন্দর করে আবার ড্রয়িং করে কালারটা দেখাবো। তো চলো দেখি। আম আঁকার জন্য একইভাবে আমাদের বিভিন্ন বেসিক যে শেপগুলো আছে, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত এবং ডিম্বাকৃতি, এই শেপগুলো ব্যবহার করে মূলত আমরা আমাদের সবগুলো ড্রয়িংকেই করতে পারি। আমের ক্ষেত্রে আমাদের সেম জিনিসই লাগবে, ওভালটা লাগবে। এই ওভাল থেকে কিভাবে আমরা একটা আম সহজে বের করে ফেলতে পারবো, যারা ফ্রি হ্যান্ডে আমরা করতে পারি না বা এখনও শিখে উঠিনি, তারা এইভাবে করতে পারি। জাস্ট একটা হুকের মতো চিহ্ন দিতে হবে ওভালে, রাইট সাইড অথবা লেফট সাইডে, ডানে অথবা বামে, যে কোনো একদিকে এরকম একটা হুক আমরা করে নিতে পারি। আমি বাইরে এঁকে দিচ্ছি জাস্ট এরকম একটা হুক, এটা দেখতে একটা হুকের মতো বা বড়শির মতো। তো এই কাজটা এখন আমার যেটা করতে হবে, এই বাইরের অংশটাকে, ওভালের এই অংশটাকে আমি জাস্ট ইরেজ করে ফেলবো। আমার আমের মূল শেপটা কিন্তু দাঁড়িয়ে গিয়েছে। এরপর আমটাকে আরেকটু সুন্দর করার জন্য লাইনের কোথাও যদি আমাকে একটু ইরেজ করে ঠিক করতে হয়, আমি সেটা করে নিতে পারি। আমরা সবাই সেটা করে নিতে পারবো। এবং একইভাবে আমের বোটাটাকে আমরা এইভাবে ড্রয়িং করব একটু ভিতর থেকে, তাহলে আমের 3D ভাবটা আমরা সুন্দর বুঝতে পারবো। এভাবে করে এই ডালের সাথে পাতা এঁকে দিব। আমের পাতাটা একটু কার্ভি হয়, তাই আমি এখানে আঁকা বাঁকা লাইন ব্যবহার করেছি। খুব সোজা আমরা আমের পাতা কখনোই দেখব না। তো হয়ে গেল আমাদের আম, খুব সহজে একই সাথে আমরা করে ফেললাম। জাতীয় ফল কাঁঠাল এবং সাথে আমাদের আম, ঠিক আছে। তো এখন এটা কপিতে করার পালা। বড় একটা ওভাল করে নিলাম, একইভাবে বোটা, ভিতরে কিছু লাইন, এরপর স্পাইকগুলো আমরা করব। যদিও আমি এই লাইনটা না করেও কাঁঠালটা করে ফেলতে পারতাম ডিরেক্টলি, কিন্তু তোমরা যারা এখন পর্যন্ত ফ্রি হ্যান্ডে করা শেখোনি, মানে সরাসরি আঁকতে পারো না, তাদের জন্য আমি স্টেপগুলো দেখাচ্ছি। তো এই স্টেপগুলো ফলো করলে তোমাদের ড্রয়িংটা খুবই সুন্দর হবে ইনশাআল্লাহ। তা আমি শুরু করে দিচ্ছি, তোমরা দেখো। এভাবে করে কাঁঠালের স্পাইক বা কাঁটাগুলো আমরা করব। বারবার প্র্যাকটিস করলে এটা খুব কুইকলি করা যাবে। ছোট বড় হতে পারে স্পাইক, কোনো সমস্যা নেই। আমাদের হয়ে গিয়েছে।
এখন ভিতরের ওভালটাকে আমি আগেও বোর্ডে দেখিয়েছি যে আমরা মুছে নিয়েছিলাম, এখনও মুছে নিচ্ছি, কারণ এটা আসলে আমাদের দরকার হবে না। স্পাইকগুলোকে আমরা সমানভাবে করার জন্য এই দাগটা দিয়ে নিয়েছিলাম, কাটাগুলো যেন সব একইভাবে একই রকমভাবে থাকে। ডাস্টগুলো সরিয়ে নিলে আমাদের রঙটা সুন্দর হবে। এরপর কাঠেলের সাথে আমরা কিভাবে পাতা আঁকতে পারি, জাস্ট ছোট্ট একটা ডাল করব, যে ডালটার সাথে কাঠেলের এই অংশটা জড়িয়ে আছে, এবং এই ডাল থেকে পাতাটা শুরু করতে পারি। তোমরা দেখতে পাচ্ছ পাতাটাও কিন্তু অনেকটা ওভাল আকৃতির। এরপর ভিতরের স্পাইকগুলোকে তোমরা যখন আউটলাইন ব্যবহার করবে, আউটলাইন দিয়েও সরাসরি করে নেওয়া যায়, আবার আগে পেন্সিল দিয়েও করে নিয়ে তার উপর আউটলাইন ব্যবহার করা যাবে। আমি এখন আউটলাইনটা ব্যবহার করতে চাচ্ছি, মানে পুরো ড্রয়িংটাকে বলা যায় একইভাবে আমরা আউটলাইন ব্যবহার করে সুন্দর করে ফেলবো। আমি আগের এপিসোডগুলোতে বলেছি আউটলাইন করার সুবিধাটা কি। মূলত আমাদের ড্রয়িংটাকে বোল্ড করবে যখন আমরা প্যাস্টেল কালার ব্যবহার করি, পেন্সিলের সাথে মিলে সেটা দেখতে কিছুটা নোংরা মনে হয়ে যায়, অনেক সময় একটু ডার্টি লাগে দেখতে। আমরা সাইন পেন ইউজ করতে পারি, সিডি মার্কার ব্যবহার করতে পারি। আর এগুলো ব্যবহার করতে হবে রং করার আগে, আর রং করার পরে যখন আমরা করব আমাদের সেই সময়টায় পেন্সিল কালার ব্যবহার করতে হবে, কালো রঙের পেন্সিল কালার। প্যাস্টেল কালারের উপর আউটলাইন সাইন পেন দিয়ে করা যায় না, সাইন পেনটাও নষ্ট হয়, ছবিটাও ভালো লাগে না দেখতে। হয়ে গেল। এখন আমি ভিতরের পেন্সিলের দাগগুলোকে মুছে ফেলবো। এর গ্যাপে আমি কিছু ডট দিয়ে নিচ্ছি, কারণ পুরো কাঁঠাল জুড়ে যত কাটা থাকে সেটা তো দেখানো সম্ভব নয়, তাই আমরা এইভাবে কিছু ডট দিয়ে পেজটাকে কভার করে নিতে পারি। চলো এবার আমরা রং করে ফেলি। আর কাঁঠাল রং করার জন্য আমাদের মূলত যে রঙগুলো লাগবে, আমি একটা পাকা কাঁঠালের রং দেখাবো। আমরা কাঁচা কাঁঠাল দেখি সবসময় গ্রিন হয়, সবুজ, তো পাতাও আমাদের সবুজ হবে, কারণ আমি ওই রকম কাঁচা কাঁঠাল দেখাচ্ছি না। পাকা কাঁঠালের জন্য আমাদের যে কালারগুলো মূলত দরকার হবে, এখানে আছে র সিনা, তার সাথে এটা নাম হচ্ছে ইয়েলো অকার, এটা হচ্ছে ডার্ক কার্মিন, ক্রোম ইয়েলো, এই তিনটা গ্রিন আমি ব্যবহার করব পাতাতে। তো চলো আমরা শুরু করে দিই। প্রথমত আমি ডার্ক কালারটা নিচ্ছি, আমরা ডার্ক থেকে লাইটে যাব। সাধারণত আমরা যদি লাইটের সোর্সটাকে উপর থেকে ধরি, নিচের দিকে ফলের একটু কিছুটা অংশ ডার্ক হবে। জাস্ট এভাবে করে আমি এটা কৌণিকভাবে কালারটাকে অ্যাপ্লাই করছি, বাম কর্নার থেকে ডানে উপরের দিকে কিছুটা অংশ এভাবে যাবে। বোটার কাছে কিছুটা জায়গা আমরা ডার্ক ব্রাউনটা দিব। এরপর আমি র সিনাটা নিয়েছি, এটা দিয়ে ব্রাউন কালারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি বলেছিলাম ইয়েলো অকারের কথা, আমরা এখন ইয়েলো অকারকে নিয়েছি, এটা রসিনার সাথে মিলিয়ে ব্লেন্ড করছি।
বন্ধুরা দেখতে পাচ্ছ কিছুটা জায়গা আমি সাদা ছেড়ে দিয়েছি, ওখানে আমি হলুদ ব্যবহার করব। একটু খেয়াল করে দেখব রং দেওয়ার সময় কিছুটা জায়গা সাদা সাদা থেকে যায় অনেক সময়, সেই জায়গাগুলোকে ভালোভাবে পূর্ণ করে নিতে হবে রং দিয়ে। আমি হলুদটাকে দিয়ে সেটা করছি। কাঁঠালের মূল অংশটা আমাদের করা শেষ, এখন আমাদের কাঁঠালের বোটাটা করতে হবে। এটা করার জন্য আমি রসিনা কালারটা নিচ্ছি, তবে কিছুটা সবুজ আমি ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমার এখানে গ্রাস গ্রিন কালারটা আছে, এটাকে হালকা করে ডার্ক কার্মিনটা দিয়ে নিচ্ছি। গাছের ডালের যে কালারটা হয় আমরা সেটাই এখানে দিয়ে নিচ্ছি, ব্রাউন শেড। ফাইনালি এটার জন্য আমরা একটু ন্যাপল সিগলোটা নিব। স্বাভাবিকভাবে পাতা মধ্য শিরাটা বরাবর আমরা একটু গাঢ় রংটা দিয়ে দিচ্ছি, ডার্ক গ্রিন, ডার্ক ব্লু গ্রিন। পাতার নিচের দিকে আর এটা হচ্ছে এমারেল্ড গ্রিন। আমি ডার্ক ব্লু গ্রিনকে এটা দিয়ে ব্লেন্ড করে নিব। তাজা সবুজ একটা পাতা, বাকিটা ইয়েলো গ্রিন এবং ফাইনালি লেমন ইয়েলো, এই রংটা ব্যবহার করব। আমাদের কাঁঠাল হয়ে গেল। তো বন্ধুরা চলো দেখে নিই কাঁঠালটাকে একবার পরিপূর্ণভাবে। আমাদের পুরো কাঁঠালটা তো রেডি। এখন খুব সহজে সুন্দর করে আমরা একটা কাঁঠাল করে ফেললাম। তো বন্ধুরা তোমরা দেখে নিলে কাঁঠাল, এবার চলো আমরা করে নিই রসালো আম। একইভাবে ওভাল আমি বোর্ডে দেখিয়েছিলাম, আমরা ডান দিকে একটা হুক নিয়েছি, এখন কপিতে আমি বাম দিকে হুক নিয়ে দেখাচ্ছি যাতে তোমরা দুটোই শিখে নিতে পারো একই সাথে। বাড়তি অংশটা ওভালের আমরা মুছে নিচ্ছি। এবার আউটলাইন করে নিই। পেন্সিলের দাগগুলোকে মুছে নিতে হবে এখন। আমি একটা পাকা আম দেখাবো, যেভাবে পাকা কাঁঠাল করেছি। আর পাকা আমের জন্য আমরা অনেকগুলো রং নিব, লেমন ইয়েলো এবং গ্রিন। আমি রংগুলো রাখছি একে একে। ভার্মিলন অরেঞ্জ, ইয়েলো অরেঞ্জ, ইয়েলো, লেমন ইয়েলো, ইয়েলো গ্রিন এবং পাতার জন্য একইভাবে আমরা যা নিয়েছিলাম এমারেল্ড গ্রিন এবং ডার্ক গ্রিন। তো এই রঙগুলো সবগুলো আমি ব্যবহার করব আম করার ক্ষেত্রে। চলো শুরু করা যাক। ভার্মিলন কালারটা নিয়েছি, আমের উপর দিক থেকে শুরু করে ডান দিকে বর্ডার ধরে কালারটাকে খুব কেয়ারফুলি দিতে হবে যেন পাতার মধ্যে চলে না যায়।
ইয়েলো। আমি লাইট অরেঞ্জটাকে খুব সুন্দর করে ইয়েলো দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। কিছু কিছু কালার উঠে আছে আমরা দেখতে পাচ্ছি, এই গুঁড়োগুলোকে, কালারের ডাস্টগুলোকে না সরালে এটা অন্য কালারের সাথে মিলে ছবিটাকে আমাদের নোংরা করে ফেলতে পারে। এটা কেয়ারফুলি টিস্যু দিয়ে সরিয়ে ফেলতে হবে এবং অবশ্যই কালার অ্যাপ্লাই করার ক্ষেত্রে খেয়াল করতে হবে কালারটা যেন পরিষ্কার থাকে। অল্প একটু লেমন ইয়েলো ব্যবহার করব, কারণ আমরা অলমোস্ট শেষ করে ফেলেছি। ছোট্ট একটু জায়গা বাকি, যে জায়গাটা আমি সবুজ রংটা ব্যবহার করব, ইয়েলো গ্রিন। এই ইয়েলো গ্রিনটা দিয়ে এটাকে লেমন ইয়েলোর সাথে, লেমন ইয়েলো দিয়েই আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমাদের আম কিন্তু ডান, লাল টকটকে পাকা একটা আম। এখন আমাদের আমের বোটা এবং পাতা করার পালা, এবং এটা গ্রিন থাকবে, একটু গ্রিন একটু ব্রাউন। যেভাবে আমি কাঁঠালের পাতাটা করেছি একইভাবে আমরা এটাও করে নিচ্ছি। পাতার যেখানে ঢেউ দেখা যাচ্ছে, ঢেউয়ের নিচের দিকটাতে একটু ডার্ক এই ব্লু গ্রিনটা আমরা দিয়ে নিচ্ছি। এমারেল্ড গ্রিন অর জাস্ট গ্রিন, তোমাকে খেয়াল করে দেখতে হবে তোমার কালার বক্সে কোন কালারটা আছে। জাস্ট ডার্ক থেকে লাইট শেড করলেই হবে। তোমরা দেখতে পাচ্ছ কিছু কিছু জায়গা আমি সাদা রেখে করছি, এই জায়গাগুলোতে আমি অন্য কালার দিব। ইয়েলো গ্রিন দিয়ে মিলিয়ে নিচ্ছি, তবে সেটা একদিকে। এই দিকটা আমি আরেকটু কিছু কালার দিব, লেমন ইয়েলো। ছবিতে অনেক শেড ব্যবহার করার একটা সুবিধা হচ্ছে তোমার কালার, একটা কালারের উপর প্রেশারটা কম পড়ে, কালার নষ্ট হবে কম এবং ছবিটা হবে সুন্দর। চলো একবারে দেখে নেই আমাদের আজকে রসালো দুটো ফল, প্রথমত কাঁঠাল এবং পরে আমরা আম করেছি। ছোট্ট বন্ধুরা, তোমরা দেখে নিলে গ্রীষ্মের দুটো চমৎকার ফল, রসালো এবং সুস্বাদু আম এবং কাঁঠাল আজকে আমরা করে ফেললাম। অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করার জন্য বেশি বেশি করে দেখতে হবে আমাদের ভিডিওটাকে, আর তার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবে। কিডস ক্রিয়েশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর এই ভিডিওটা বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক দিবে। তোমাদের সকলের সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করে আজ এখানেই শেষ করছি। ভালো থেকো। আসসালামু আলাইকুম।